গণিত দোসরে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে রৈখিক প্রোগ্রাম বিধির অ্যালোকেশন প্রবলেম বা বরাদ্দ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটা সমস্যা নিয়ে নিই। প্রথমে সমস্যাটি হলো, কোনো সমবায় প্রতিষ্ঠানের 50 হেক্টর চাষের জমিতে ধান ও গম চাষ করার পরিকল্পনা আছে। প্রতি হেক্টর ধান ও গম উৎপাদনে 1050 টাকা ও 900 টাকা লাভ হয়। ধান ও গমের জন্য প্রতি হেক্টরে যথাক্রমে 20 লিটার ও 10 লিটার কীটনাশক প্রয়োগ করতে হয়, কিন্তু চাষের জমির জল যে জলাশয়ে পড়ে সেই জলাশয়ের মাছ চাষের সুরক্ষার জন্য 800 লিটারের বেশি কীটনাশক প্রয়োগ করা যাবে না। সমস্যাটি হলো যে ধান ও গম চাষের জন্য কতটা করে জমি বরাদ্দ করলে প্রতিষ্ঠানের সর্বাধিক লাভ হবে। আমরা শুরুতে এই সমস্যাটিকে গণিতের ভাষায় বা এটাকে প্রোগ্রামিং করব, তারপর কিভাবে সমাধান করা যায় সেটি লক্ষ্য করব। সমস্যাটিতে মোট জমির পরিমাণ বলা রয়েছে 50 হেক্টর। হেক্টর মোট জমি। কি পরিমাণ জমি ধান চাষ এবং কি পরিমাণ জমিতে গম চাষ করলে পরে লাভ সর্বাধিক হবে সেই বিষয়ে আমাদের প্রোগ্রামিংটি করতে হবে। তো আমরা তাই জন্যে ডিসাইসিভ ভেরিয়েবল বা ডিসিশন মেকিং ভেরিয়েবল সেটাকে সিলেক্ট করছি এইভাবে যে, মনে করি x হেক্টর জমিতে ধান চাষ করা হবে এবং y হেক্টর জমিতে গম চাষ করা হবে। তাহলে ধান চাষ করা হবে এই কথাটা আমরা লিখছি যে, মনে করি x হেক্টর জমিতে ধান চাষ এবং y হেক্টর জমিতে গম চাষ করতে হবে, তাহলে লাভটা সর্বাধিক হবে। তো এখন লক্ষ্য করো, এই সমস্যাটিতে আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হবে প্রফিটটাকে। বলে দেওয়া হয়েছে, আমরা সমস্যাটা যদি দেখি যে 1050 টাকা প্রতি হেক্টর ধান জমিতে ধান চাষের জন্য 1050 টাকা এবং গম চাষের জন্য 900 টাকা লাভ হবে। তাহলে দেখো, যদি x হেক্টর জমিতে ধান চাষ করা হয় তো x হেক্টরের মোট লাভ হবে 1050 ইন্টু x, এবং y হেক্টর যে গম চাষ করা হচ্ছে তাতে মোট লাভ হবে তোমার 900 ইন্টু y। তাহলে সর্বমোট যে লাভ 1050x প্লাস 900y, এই লাভটিকে ম্যাক্সিমাইজ করতে হবে। তা আমরা এই মোট লাভটাকে জেড দিয়ে সূচিত করতে পারি যে জেড সমান এটাকে আমাদের চরম করতে হবে, এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। তাহলে এটা হচ্ছে কি যে চরম করতে হবে জেড সমান 1050x প্লাস 900y। বাধা গোষ্ঠীটা কি? বাধা গোষ্ঠীগুলোকে আমরা বার করি, তাই বাধা গোষ্ঠীগুলো এখানে লিখি। বাধা গোষ্ঠী হচ্ছে দু ধরনের বাধা গোষ্ঠী আছে। একটা হচ্ছে এখানে জমির পরিমাণ সংক্রান্ত, না মোট জমির পরিমাণ হচ্ছে 50 হেক্টর। তা আমরা x হেক্টর জমিতে ধান চাষ করার কথা বলছি, y হেক্টর জমিতে গম চাষ করার কথা বলছি। তাহলে এই x প্লাস y ধান এবং গম জমি মিলিয়ে এটা কখনোই 50 হেক্টর অতিক্রম করবে না।
অর্থাৎ এটা লেস দেন অর ইকুয়াল টু 50, এটা একটা বাধা হলো, জমির পরিমাণ সংক্রান্ত বাধা। দ্বিতীয় বাধা কীটনাশক প্রয়োগের ব্যাপারে। আমাদের যে সমস্যাটি ছিল সেখানে বলা হয়েছিল যে ধানের জমিতে প্রতি হেক্টরে 20 লিটার কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। তাহলে x হেক্টর ধানের জমিতে কীটনাশক প্রয়োগ করা যাবে 20 লিটার যদি হয় তাহলে 20x লিটার, এবং গমের জমিতে প্রয়োগ করা যাবে 10 লিটার কীটনাশক। তো গমের জমিতে তার মানে দেখো 10y লিটার কীটনাশক প্রয়োগ করা যাচ্ছে। তাহলে মোট প্রয়োগ করা কীটনাশকের পরিমাণ 20x প্লাস 10y। এটি আবার ওই যে বলা হয়েছে যে মাছ চাষের সুরক্ষার জন্য 800 লিটারের বেশি প্রয়োগ করা যাবে না। তাহলে এটাও রেস্ট্রিক্টেড হয়ে গেল, দিস ইজ লেস দেন অর ইকুয়াল টু 800। আমরা এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, অর্থাৎ ধরো 10 দিয়েই যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে আমরা এটা থেকে পেয়ে যাব যে 2x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 80। অর্থাৎ এইটাকে যদি আমরা কনস্ট্যান্ট নাম্বার 1 বলি, এটা যদি কনস্ট্যান্ট নাম্বার 2 বলি, আর আমাদের থাকে দুটো নন নেগেটিভ কনস্ট্যান্টস, অর্থাৎ অঋণাত্মক কনস্ট্যান্টস। এই যে আমরা ধানের জমি ধরেছি, এই ধানের জমি x, এই x কিন্তু ঋণাত্মক হবে না। আবার গমের জমি y, এটাও ঋণাত্মক হবে না। অর্থাৎ এই দুটো কনস্ট্যান্টস হলো x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আমি এখানে লিখছি যে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এই দুটো নন নেগেটিভ কনস্ট্যান্টস। তাহলে আমাদের কাছে পুরো সমস্যাটা যা হলো সেটাকে আমি সুন্দর করে একবার লিখছি। পুরো সমস্যাটা সেটা হলো যে চরণ করতে হবে, ম্যাক্সিমাইজ। আমি ওপরের দিকটা একটু মুছে দিই, এখানে সুন্দর করে আমরা একটা সমস্যাটার যে প্রোগ্রামিংটা তৈরি হলো সেই প্রোগ্রামিংটা লিখি। অলরেডি লেখা আছে, সেটাই আমি লিখছি আবার, যে ম্যাক্সিমাইজ z ইজ ইকুয়াল টু 1050x প্লাস 900y। কনস্ট্যান্টস গুলো হচ্ছে, প্রথম আমরা পেলাম x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 50, আমরা পেয়ে গেলাম 2x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 80, পেলাম x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিংটা। আমি নিচের পোর্শনটা মুছে দিই এরপরে, যেটা আমি উপরে লিখে নিয়েছি। সমস্যাটি, এই যে বন্টন সমস্যাটি ছিল তার প্রোগ্রামিংটা হয়ে গেল এখানে। ম্যাক্সিমাইজ z ইজ ইকুয়াল টু 1050x প্লাস 900y সাবজেক্ট টু কনস্ট্যান্টস x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 50, 2x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 80, x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, y গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এবার আমরা আসব এই সমস্যাটিরই সমাধান কি করে আমরা করব লেখচিত্রের সাহায্যে সেই প্রসঙ্গে। শুরুতে আমরা অক্ষ দুটোকে নিয়ে নিচ্ছি। লেখচিত্র কি করে অঙ্কন করব আমি এই জায়গাটায় দেখাই। ধরা যাক এখানে আমাদের নেগেটিভ কোনো কিছুর ব্যাপার নেই, আমি x অক্ষ y অক্ষ নিয়ে নিচ্ছি। এই OX এবং OY পরস্পর সমকোণে নত, x অক্ষ আর y অক্ষ। এই যে কনস্ট্যান্টস গুলোর লেখচিত্রটা অঙ্কন করব। তো প্রথম যে কনস্ট্যান্টস রয়েছে x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 50, এর যদি আমরা লেখচিত্র কি করে করি না, তার করেসপন্ডিং ইকুয়েশনটা প্রথমে বানাই। তাহলে এই x প্লাস y লেস দেন অর ইকুয়াল টু 50 এর করেসপন্ডিং ইকুয়েশনটা হবে x প্লাস y ইকুয়াল টু 50। করেসপন্ডিং ইকুয়েশন মানে লেস দেন ইকুয়াল টু, এই ইনইকুয়ালিটি সিম্বলটাকে সরিয়ে তার পরিবর্তে আমরা ইকুয়ালিটি সিম্বল বসাই। তো যাই হোক, আমরা x প্লাস y ইকুয়াল টু 50 এটা পেলাম, x প্লাস y লেস দেন ইকুয়াল টু 50 তার করেসপন্ডিং ইকুয়েশন। আগে আমরা এই ইকুয়েশনটির গ্রাফ লেখচিত্রটিকে অঙ্কন করব।
এটা খুব সহজ, আমরা 50 দিয়ে যদি বোথ সাইডকে ভাগ দিয়ে দিই তাহলে x ডিভাইডেড বাই 50 প্লাস y ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ আমি এখানে যে সুটেবল স্কেল সিলেক্ট করার পরে আমি যদি ধরো 50 এভাবে সংগ্রহ করি, তোমার ধরা যাক এখানে আমি নিচ্ছি 50 এই পয়েন্টটাতে, আবার এদিকে আমরা যদি 50 চলে যাই, ধরো এরকম একটা পয়েন্টে 50, তাহলে সেই স্কেল অনুসারে আমরা এই লেখচিত্রটাকে অঙ্কন করছি। এই লেখচিত্রটাকে অঙ্কন করলাম, যেখানে এই পয়েন্টটা হচ্ছে 50,0 আর এই পয়েন্টটা হয়ে গেল 0,50। অর্থাৎ এই যে সরল রেখাটা আমরা আঁকলাম এটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 50 তার লেখচিত্র। এবার কিচ্ছু না, আমরা টেস্ট করে নিই যদি, যে এটা যেদিকে অরিজিন আছে এই অসমীকরণটার কোন অঞ্চলটা সিদ্ধ করছে, যেদিকে অরিজিন আছে না যেদিকে অরিজিন নেই সেটা কিচ্ছু না, x এবং y এর পরিবর্তে x ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 যদি বসাই স্যাটিসফাই করছে। অর্থাৎ যেদিকে অরিজিন আছে এর সেই দিকটা হচ্ছে এই অসমীকরণের সমাধান অঞ্চল এই সরল রেখার। তাহলে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করা হলো। দ্বিতীয় লেখচিত্রটার জন্য যাই, অর্থাৎ 2x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল টু 80, তার করেসপন্ডিং ইকুয়েশন হচ্ছে ঠিক এইরকমই, যে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 80। এটাকে যদি আমরা ইন্টারসেক্ট ফর্মে রিডিউস করি, 80 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে x ডিভাইডেড বাই 40 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু 1। তাহলে x ডিভাইড বাই 40 মানে ধরো এরকম জায়গাতে আমরা পজিশনটা নিচ্ছি, আর এরকম জায়গাতে যদি নিয়ে নেওয়া যায়, আমি লেখচিত্রটাকে অঙ্কন করে নিই। এই গেল সরলরেখাটা। আমি যদি আগের সরলরেখাটার নাম দিয়ে দিতাম AB, এটা ধরো দিচ্ছি CD। এখানে C বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই 40,0 আর D বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,80। এই সরলরেখাটার জন্য আমরা লক্ষ্য করি 0,0 বসালে স্যাটিসফাই করছে ইকুয়েশনটা, অর্থাৎ 0,0 যেদিকে আছে সেই দিকটা এর সমাধান অঞ্চল সূচিত করবে, অর্থাৎ এই দিকটা, এই সরলরেখারও এই পাশটা। আর দুটো নন নেগেটিভ কনস্ট্যান্টস রয়েছে, একটা x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, যার করেসপন্ডিং ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, y অক্ষ রিপ্রেজেন্ট করছে, এবং y অক্ষে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এর পজিটিভ সাইডটা অর্থাৎ ডান দিকটা হচ্ছে x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 তার সমাধান অঞ্চল, এবং y ইকুয়াল টু 0 যেটা x অক্ষ সূচিত করছে তার উপরের দিকটা সূচিত করবে তোমার এই অসমীকরণটা সমাধান অঞ্চল। তাহলে চারটের একত্রে যে কমন সমাধান অঞ্চল, সাধারণ সমাধান অঞ্চল, সেই অংশটাকে যদি আমরা চিহ্নিত করি তাহলে দেখতে পাবো যে এই যে একটা জায়গা পাচ্ছি আমরা, যেটাকে আমি দাগ দিচ্ছি, ধরো আমি AB এবং CD যেখানে মিলিত হয়েছে সেটাকে আমি ধরো এটাকে E বিন্দু নাম দিই। এই যে OCEB যে বদ্ধ অঞ্চলটি, এই বদ্ধ অঞ্চলটিকে আমরা বলবো কার্যকর সমাধান অঞ্চল, যার কৌণিক বিন্দুগুলোতে কোনো না কোনো কৌণিক বিন্দুতে আমরা আমাদের এই সমস্যাটির ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। তো আমরা কৌণিক বিন্দুগুলোকে যদি সার্চ করি, অলরেডি আমরা O বিন্দু, এটা মূল বিন্দু রয়েছে, সেই কৌণিক বিন্দু হচ্ছে 0,0। C বিন্দু একটা কৌণিক বিন্দু যেটি আমরা 40,0 পেয়েছি লেখচিত্র থেকে। B একটি কৌণিক বিন্দু যার স্থানাঙ্ক আমরা পেয়েছি 0,50। E বিন্দু একটি কৌণিক বিন্দু যার স্থানাঙ্ক অ্যাকচুয়ালি এই লেখচিত্র ছেদ বিন্দু আমরা সমাধান করেও বার করতে পারি, আবার লেখচিত্র থেকেও বার করতে পারি, যেটি আমরা লক্ষ্য করছি যে এখানে লেখচিত্রতে যে এটা 30,20 ই বিন্দুর স্থানাঙ্ক 30,20 এরকম আমরা পাচ্ছি। আমি যদি সমাধান করে এখানে দেখি তাহলেও পেয়ে যাব। দেখো যে 2x প্লাস ওয়াই 80, x প্লাস ওয়াই 50 যদি বিয়োগ করে দিই তাহলে x ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 30। x ইজ ইকুয়াল টু 30 এখানে যদি বসাই y ইকুয়াল টু 20 পাবো। তো আমরা সমাধান করেও বার করতে পারি। তাই নিবে এই ই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এরকমের। এবারে প্রতিটি কৌণিক বিন্দুতে লাভের পরিমাণটা যখন x এর মান এই মতো রয়েছে তখন আমরা সেটাকে নির্ণয় করব, তার একটা তালিকা প্রস্তুত করব। তাহলে সেই তালিকাটা আমরা এখানে দেখাই যে কৌণিক বিন্দু
আর এইটা হচ্ছে লাভ, এরকমের টাকা, লাভটা টাকার অঙ্কে টাকা। তো কৌণিক বিন্দু তার স্থানাঙ্ক যখন 0,0 তখন স্পষ্টতই এক্স এর জায়গায় যদি 0, ওয়াই এর জায়গায় 0 বসানো হয়, লাভ মানে এটা জেড এর মানটা সেটা কিন্তু 0 পাচ্ছি আমরা। যখন 40,0 তখন আমরা কত পেতে পারি? এক্স এর জায়গায় 40, ওয়াই এর জায়গায় 0, তাহলে 1050 ইন্টু 40 সমান কত হবে? এরকমের 42,000 টাকা হবে, 42,000 টাকা হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি ই বিন্দুতে। এটা ছিল আমাদের ও বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু। এবার যদি আমরা ই বিন্দুতে দেখতে চাই, ই বিন্দুতে হচ্ছে 30,20, তাহলে এখানে কি হবে না 1050 ইন্টু 30 প্লাস 900 ইন্টু 20, হিসেব করলে আমরা পেয়ে যাব ধরো এরকমের যে এখানে আমাদের দুটো শূন্য, 5 3 15, 5 হাতে 1, 5 0 0 1 3 প্লাস 18000, অর্থাৎ এটা আমরা পেয়ে যাচ্ছি 49500 ক্যালকুলেশন করে। এবার আমরা বি বিন্দুতে একটু দেখব। বি বিন্দুতে আছে 0,50, তো এখানে তাহলে 1050 ইন্টু 0, তাহলে 900 ইন্টু 50, তার মানে 45,000। তা লক্ষ্য করে দেখো, এই কৌণিক বিন্দুতে যদি আমরা অবস্থান করি তখন লাভ নেই, 0 চাষ যদি না করা হয়, x0 y0 হলে 0 হবে। 40 x মানে 40 হেক্টর যদি ধান চাষ করা হয়, গম যদি চাষ না করা হয়, তাতে 42,000 টাকা প্রফিট হবে। আর 30 হেক্টর ধান আর 20 হেক্টর যদি গম চাষ করা হয়, তাতে 49,500 টাকা প্রফিট হচ্ছে। আর যদি কোনো ধান চাষ না করে 50 হেক্টরে গম চাষ করা হয়, তাতে 45,000 এই পরিমাণ টাকা লাভ হচ্ছে। তাহলে সর্বোচ্চ লাভ আমরা খুঁজে পেয়ে যাচ্ছি এই জায়গাটাতে, যেখানে 49,500 টাকা প্রফিট হচ্ছে। অর্থাৎ কি দেখা যাচ্ছে যে 30 হেক্টর ধান চাষ এবং 20 হেক্টর যদি গম চাষ করা হয়, তাহলে কিন্তু ওই সমবায় সংস্থার সবচেয়ে বেশি লাভ হবে। তাহলে এই যে একটা অ্যালোকেশন প্রবলেম, সেটার সমাধান এবং সমস্যাটির গাণিতিক রূপ প্রথমে দিয়ে তার সমাধান কি করে করতে হয় সেটা আমরা দেখালাম এই ভিডিওতে। আশা করি সকলের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পেতে বেল আইকনটিও অন করে রাখা যেতে পারে। ভালো থাকবে সবাই, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে।